বলুন, যে জবান দিয়ে বলি নবীকে ভালোবাসি, এই জবান দিয়ে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? এই জবান দিয়ে কি খারাপ কথা বলা যাবে? এই জবান দিয়ে কি মাকে কটু কথা বলা যাবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? এই জবানটার দাম কম না বেশি? রাসূল বলছেন জবানকে হেফাজত করতে হবে, এই হাতটাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু বের হয়ে গেলে আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? কথা বের হয়ে গেলে ফিরে আসে না রে ভাই। এই জন্য অনুরোধ করবো, এই যে যুবক ভাইরা যারা অ্যামাইজিং ফিগার আছেন, যুবক একদম তাগড়া যুবক যারা আছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যেই জবান দিয়ে আল্লাহর কথা বলবেন, যেই জবান দিয়ে রাসূল পাকের কথা বলবেন, এই জবান দিয়ে কখনো নেশা জাতীয় দ্রব্য ঢোকাবেন না। আমাদের হাসান হাজারি বলে গেছে না, যুব সমাজ ধ্বংসের অনেক কারণ বলে গেছে না? এগুলো আপনারা ফলো করবেন কথাগুলো। এই যে দেখেন আজকে এই যুব সমাজগুলো, ওয়াজে তো অনেক লোক আসছেন, আপনারা জানেন যে আমি নরম বক্তাও আবার গরম বক্তাও। আমি যখন হক কথা বলি তখন কিন্তু ডানে বামে তাকাই না, আমি যা বলি স্ট্রেট কথা বলি। যুবক আপনারা যেভাবে আজকে মাহফিলে আসছেন, ঠিক এইভাবে যদি মসজিদে যান আমি খুশি হব। আপনারা যেভাবে মাহফিলে এসে আমার সাথে কথা ঠাস ঠাস বলতেছেন, আপনারা যদি এইভাবে যদি মাদককে না বলতে পারেন আমি খুশি হব। এটা রেল লাইন না? এই রেল লাইনের আশেপাশে হাইটা দেখবেন বহুত পোলাপান বৈশা বৈশা অনেক ধরনের অপ্রীতিকর কাজে জড়িত হয়ে যায়, নেশা করে। আছে না নাই বলেন? এই নেশা কি করা যাবে? তো রাসূলুল্লাহর আদর্শ যারা ধারণ করে সে কি নেশা করে? সে কি আবা খায়? সে কি ফেঞ্চি খায়? সে কি গাঞ্জা খায়? এই যে পোলাপানগুলো দেখলে খুব কেমন কেমন যেন লাগে। খবরদার ছেলেরা, তোমাদের চেহারাটা থাকবে অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর থাকবে, কিন্তু আজকে আপনারা যারা এসেছেন অন্তত মাথায় অন্তত টুপিটা পরে আসবেন, খেয়াল রাখবেন এগুলা। হয়তো আজকে রাস্তা থেকে আসছেন, হয়তো নিয়ে আসতে পারেন নাই, একটা পাতলা পাতলা টুপি পরবেন, এই যে পকেটে ঢুকে রাখবেন। ওই যে আমার ভাই, এই যে কি পাতলা টুপি, ভাই ভাই সাহেব এদিকে দেখেন, এই যে দেখেন কত সুন্দর জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট, এই যে দেখেন এই টুপিগুলা, এইগুলো কিনবেন, এগুলো কিন্তু লেগে থাকে এবং যে কোনো মুহূর্তে আপনি পকেটে ঢুকায় রাখতে পারেন। হয়তো পোলাপান মানুষগুলো তো এটাই যথেষ্ট, ঠিক না? তা আপনি এটা পকেটে ঢুকে রাখবেন, টুপিটা নিচে ঢুকে পকেটে রাখবেন। মাহফিল হচ্ছে, ঠাস করে মাহফিলে টুপিটা পরে চলে আসবেন। আপনি ঘুরতে আসছেন বাজারে, নামাজের টাইম হয়ে গেছে, পকেটে টুপিটা খুলে মসজিদে ঢুকে যাবেন। আপনি যাচ্ছেন এক রাস্তা দিয়ে, একটা জানাজার নামাজ চলতেছে, হুট করে পকেট থেকে টুপিটা খুললা আপনি নামাজে দাঁড়াই যাবেন। নাকি খুব বেশি বেশি সিলেবাস দিয়েছি? খুব কঠিন সিলেবাস নাকি? এগুলো কিন্তু ছোট কাজ, কিন্তু আপনাকে অনেক সময় অনেক সম্মান বাড়াই দিবে। কথা বলেন ঠিক না বেটে? যে ছেলেটা আপনি দেখবেন, যে ছেলেটা নিয়মিত নামাজ পড়ে, দেখবেন শতকরা 90% মানুষ কিন্তু তারে বলে সে ভালো ছেলে। এই ভালো কাজ করলে মানুষ ভালোই বলবে, আমি মন্দ কাজ করলে মানুষ মন্দ বলবে। আপনার কাছে অনেক কিছু নির্ভর করছে। হাসরের মাঠে সব সব মানুষ নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। আর আঙ্গদেশের পোলাপান তো মনে করেন এই কিশোর বয়স হইলেই মা বাপরে এমন প্রেসার দেয়, আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, আমাকে বিদেশ পাঠাইতে হবে, নাইলে পড়বো না। তার চাহিদার শেষ নাই। ছাত্র জীবনের চাহিদা যত কম করবেন, আপনি দেখবেন ভবিষ্যৎ আপনারা আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? ছাত্র জীবনে যারা একটু বেশি চাহিদা করে, এরা কিন্তু ভালো জায়গায় যেতে পারে না। এজন্য কষ্টটা করতে পারলে সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি সব আদর্শ যদি শিখতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মালা গলায় পড়তে হবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।